আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও টপিকটা কি নিয়ে। এবং আপনারা যারা খরগোশ পালন করেন, আপনাদের খরগোশ পালনকে আরো উন্নত লেভেলে বা এক্সট্রা লেভেলে নিয়ে যেতে আমি নাজিম আপনাদের পাশে আছি। এবং অনেকে আপনারা এই যে খরগোশ পালন করে কিন্তু খরগোশের ছেলে কোনটা মেয়ে কোনটা জানেন না, এবং পুরো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আমি একদম শর্টকাটে আপনাদেরকে শেখাবো যে আজকে খরগোশের ছেলে মেয়ে কিভাবে চিনতে হয়। আর পুরো ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবে যদি সার্চ করেন খরগোশ চেনার উপায়, স্ক্রল করতে হবে কিন্তু সঠিক ভিডিওটা আপনার পেতে অনেক কষ্ট হয়ে যাবে। এবং আমি যদি বলি খরগোশ নিয়ে বা কোনো এনাদার বাকি টাকি যা আছে যাবতীয় যদি আপনারা জানতে চান তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এবং খরগোশ চেনার উপায় কি সঠিক নিয়মটা ওখানে বলবো, আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আর চলুন শুরু করা যাক। আমার হাতে যে খরগোশ আছে এটা একটা ছেলে খরগোশ, এবং এই ছেলে খরগোশটা কিভাবে আপনারা চিনবেন সবচেয়ে একদম সঠিকভাবে নিয়মটা হচ্ছে কি, এই যে এখানে দুই পায়ের মাঝখানে যে টেন্টিক্লেক্সটা আছে, এই যে টেন্টিক্লেক্স বা অন্ডকোষ যেটাকে বলে, এই যে অন্ডকোষ বা টেন্টিক্লেক্স, যেটা আপনারা আপনাদের খরগোশকে উদ্যোগ করে ধরবেন, ধরে দেখবেন যে এই টেন্টিক্লেক্স বা অন্ডকোষটা আছে কিনা। এবং এই অন্ডকোষ বা টেন্টিক্লেক্স যদি থাকে আপনাদের খরগোশের, এবং তখন খরগোশটাকে বুঝে নেবেন যে এইটা একটা ছেলে খরগোশ। এবং বাচ্চা খরগোশ কিভাবে চিনবেন সেটাও দেখাবো, কিন্তু বর্তমানে আমার কাছে বাচ্চা খরগোশ নাই, দেখানো যাবে না, কারণ বাচ্চা খরগোশ দেখাতে হলে বাচ্চা ছেলে খরগোশ দরকার। আমার বাচ্চা যে খরগোশ আছে সেটা হলো মেয়ে খরগোশ। মেয়ে খরগোশটা দেখাবো ইনশাল্লাহ। হাতে যেটা আছে সেটা হলো গিয়ে যে একটা মেয়ে খরগোশ, মেয়ে খরগোশ। আর এটার যে আপনারা দুই পায়ের মাঝখানে দেখতে পাচ্ছেন না, কোনো টেন্টিকেলস বা খণ্ডকোষ নাই, কারণ এটা মেয়ে খরগোশ। আর এটা আমার একটা বাচ্চা খরগোশ বলতে গেলে, এটা আমার একটা বলতে গেলে 4 মাস 4.5 মাস হয়েছে। এটা এটা 4.5 মাস হয়েছে বলে এটার যে পশমের কারণে মানে বোঝা যাইতেছে না যে এটা এই মেয়ে নাকি ছেলে। কিন্তু এই আপনারা 4 মাস বয়সেরই বাচ্চা যদি খরগোশ ধরেন তাহলে আপনারা ছেলে মেয়ে চিনতে পারবেন। আর অনেকে বলেন যে ভাই কতদিন পরে বা কতদিন হলে খরগোশের জোড়া দেওয়া উচিত। আমার মতে 6 মাস, 6 মাস হলে একটা খরচ প্রাপ্তবয়স্ক হয়। অনেক আপনারা 5.5 মাস 5 মাসও দিতে পারবেন জোড়া, কিন্তু কিভাবে দিলে বাচ্চা ভালো মতন হবে না, এটা দুর্বল হয়ে যাবে, বাচ্চাও দুর্বল হবে, আপনার খরগোশ পালনের ইচ্ছাটা অনেক মরে যাবে, আর আপনার বাচ্চাগুলো অনেক দুর্বল হবে, এবং দুর্বল এই মাতাটাও দুর্বল, মাও দুর্বল হয়ে যাবে। এবং আপনারা কখনোই করবেন না, এই কাজটা করবেন না যে 6 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, ইয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন না। এবং এই যে আমি আবার দেখাচ্ছি যে এটার কোনো টেন্টিক্লেক্স নাই, এটা টেন্টিক্লেক্স নেই, এটার পশমটা অনেক বেশি। এটা প্রাপ্তবয়স্ক না, এখনো প্রাপ্তবয়স্ক হয় না বলে এটার পশমটা অনেক বেশি, এগুলিকে ভালো করে দেখানো যাচ্ছে না। কিন্তু এটার আপনারা যদি মেয়ে খরগোশ ধরেন, এটার মাঝখানে কোনো টেন্টিক্লেক্স নাই বা অন্ডকোষ নাই। অন্ডকোষ না থাকার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মেয়ে খরগোশ। হ্যাঁ, এটা একটা মেয়ে খরগোশ। আর এটা হচ্ছে প্রধান উপাদান মেয়ে খরগোশ চেনার। আর আরেকটা উপায়, যদি আপনার এই অন্ডকোষ যদি না দেখতে পারেন, দুটোটা সমান সেম বয়সের হলে অন্ডকোষ একটু বড় একটু ছোট দেওয়া যাবে, কিন্তু বুঝতে না পারেন এই যেটা মুখটা দেখবেন, মুখটা এই যে মুখটা যেটা আছে খরগোশের মুখ একদম ওই যে একদম ছোট আকারের মুখটা, একদম এখান থেকে ছোট, মাথাটাও ছোট। এবং এটা হলো মেয়ে খরগোশ। আর ছেলে খরগোশটা কি হবে, একটু মাথাটা একটু বড় হবে, একটু বড় হবে, কানগুলো বড় বড় হবে, এবং কানগুলো এই যে ছোট ছোট, কানও ছোট ছোট। মেয়ে খরগোশের মুখটা এবং কানটা হবে ছোট, এবং ছেলে খরগোশের মুখটা হবে বড়, কানগুলো হবে বড়। এবং আমার অবশ্যই মনে করেন যে টেন্টিক্লেস গুলো দেখবেন, তাহলে আপনারা অনেকটাই জানতে পারলেন যে কিভাবে খরগোশ চেনার উপায় বা কি উপায়। এবং আপনারা আরো ভালো ভালো ভিডিও পেতে এবং ছেলে মেয়ে চিনতে আপনার যে খরগোশ পাখি বা যে কোনো এভরিথিং জিনিস যদি পালন করে থাকুন, তাহলে সবগুলো ছেলে মেয়ে বা কিভাবে পালন করতে সবটাই টিউটোরিয়ালস বা যে কোনো যাবতীয় জিনিস আপনারা জানতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন, এবং যে কোনো সমস্যা বা যে কোনো জিনিস হোক আপনারা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও আমি আবার ফিরে দেবো, আপনি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।